ভারতীয় সংবিধান, এই ভারতীয় সংবিধান বিষয়ে শিক্ষকতার ইন্টারভিউয়ে কিন্তু স্বাভাবিকভাবেই প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। আজকের এই ভিডিওটিতে খুব ছোট্ট ভিডিও হবে এবং এর মধ্যে ভারতীয় সংবিধান বিষয়ে 50টি বাছাই করা প্রশ্ন উত্তর থাকবে। এগুলো রেডি করতে হবে এবং নোট করতে পারেন। পিডিএফের জন্য এই নম্বরে যোগাযোগ করতে পারেন। ওকে, শুরু করছি। ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়? 26শে নভেম্বর 1949 সালে। ভারতীয় সংবিধান কবে থেকে কার্যকর হয়? 26শে জানুয়ারি 1950 সালে। ভারতীয় সংবিধান প্রণয়নের প্রধান উদ্দেশ্য কী ছিল? গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাকে সুপ্রতিষ্ঠিত করে তোলা এর লক্ষ্য ছিল। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধানকে বিশ্বের দীর্ঘতম সংবিধান বলা হয়, এটা কি জানেন? কেন বলা হয় বলুন তো? কারণ এতে বিস্তারিত ধারা এবং উপধারা রয়েছে, যে কারণে এটিকে দীর্ঘতম সংবিধান বলা হয়। সংবিধান সভার প্রথম বৈঠক কবে অনুষ্ঠিত হয়? 9 ডিসেম্বর 1946, 1946 সালের 9 ডিসেম্বর। সংবিধান সভার অস্থায়ী সভাপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সংবিধান খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর BR আম্বেদকর। নেক্সট প্রশ্ন, ভারতবর্ষ কোন ধরনের রাষ্ট্র ব্যবস্থা অনুসরণ করে? গণতান্ত্রিক প্রজাতন্ত্র। ভারতীয় সংবিধানে মোট কয়টি ভাগ ছিল? প্রথমে ভাগ ছিল 22টি। সংবিধানে বর্তমানে ভাগ রয়েছে 25টি। নেক্সট প্রশ্ন আপনাকে করা হলো, সংবিধানের মূল যে ভাষা সেটি কি? সংবিধানের মূল ভাষা ইংলিশ। সংবিধানের রাষ্ট্রভাষা কি? সংবিধানের রাষ্ট্রভাষা হলো হিন্দি এবং ইংরেজি। সংবিধানের নাগরিকত্ব সংক্রান্ত বিষয় কোন ভাগে রয়েছে? দ্বিতীয় ভাগে রয়েছে। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধান প্রধানত কোন দেশের সংবিধান দ্বারা প্রভাবিত? ব্রিটেন। সংবিধানের কোন অংশে রাষ্ট্রের নির্দেশমূলক নীতি রয়েছে? চতুর্থ ভাগে। ভারতের সংসদ কতটি কক্ষ দিয়ে গঠিত? 2টি কক্ষ দিয়ে গঠিত। ভারতের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন জানেন? পরোক্ষ নির্বাচনের মাধ্যমে। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন জানেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সংবিধানের রক্ষক কাকে বলা হয় জানেন? সুপ্রিম কোর্টকে। ভারতীয় সংবিধানে বিচার বিভাগের ভূমিকা কি? সংবিধান রক্ষা করা। সংবিধান সংশোধনের ক্ষমতা কার হাতে রয়েছে? সংসদের হাতে রয়েছে। সংবিধানের কোন ভাগে মৌলিক অধিকার রয়েছে? সংবিধানের 3য় ভাগে মৌলিক অধিকার রয়েছে। ভারতীয় সংবিধান অনুযায়ী সার্বভৌমত্ব কার হাতে? জনগণের হাতে, পাবলিকের হাতে। প্রস্তাবনায় কতটি মূল আদর্শ রয়েছে জানেন? 4টি। সংবিধানের ফেডারেল বৈশিষ্ট্য কি? কেন্দ্র ও রাজ্যের ক্ষমতা বিভাজন। ভারতের সংবিধান কঠোর না নমনীয়? আংশিক কঠোর, আংশিক নমনীয়। সংবিধানে ধর্মনিরপেক্ষতার অর্থ কি জানেন? সংবিধানে ধর্মনিরপেক্ষতার অর্থ হচ্ছে রাষ্ট্র কোনো ধর্মকে প্রাধান্য দেবে না। ভারতের জাতীয় পতাকা সংবিধানের কোন অংশে উল্লেখিত? 3য়। সংবিধানে তফসিল সংখ্যা কত? 12টি। সংবিধান প্রণয়নে মোট কতদিন সময় লেগেছিল জানেন? 2 বছর 11 মাস 18 দিন। সংবিধান সভার সদস্য সংখ্যা কত ছিল? 299 জন। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কবে সংশোধিত হয়? 1976 সালে। সংবিধানের মৌলিক কাঠামো তত্ত্ব কে প্রদান করে? সুপ্রিম কোর্ট। ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্য কি বলুন তো? গণতন্ত্র। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধান কি লিখিত? হ্যাঁ, অবশ্যই। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের সর্বোচ্চ আইন কি? সংবিধান নিজেই। সংবিধানের কোন ভাগে নির্বাহী বিভাগের কথা রয়েছে? 5ম ভাগে। সংবিধানে আইনসভার মেয়াদ কত বছর? 5 বছর। সামাজিক ন্যায়ের মানে কি? সবার সমান সুযোগ এবং সাম্যতা। সংবিধানে শিক্ষা বিষয়টি বর্তমানে কোন তালিকায়? যৌথ তালিকায়। ভারতীয় সংবিধান অনুযায়ী সার্বভৌম শব্দের অর্থ কি?
স্বাধীন রাষ্ট্র। সংবিধানে এক নাগরিকত্বের অর্থ কী? সবার জন্য এক নাগরিকত্ব। সংবিধান সভা কে আহ্বান করেছিলেন? ব্রিটিশ সরকার। সংবিধানের চূড়ান্ত স্বাক্ষর কবে হয়? 24শে জানুয়ারি 1950 সালে। সংবিধানের প্রস্তাবনা কি দিয়ে শুরু হয়? উই দ্য পিপল অফ ইন্ডিয়া। মৌলিক অধিকার সংবিধানের কোন ভাগে রয়েছে? তৃতীয় ভাগে। আচ্ছা, মৌলিক অধিকার কেন গুরুত্বপূর্ণ? ব্যক্তিগত স্বাধীনতা রক্ষার জন্য প্রয়োজন। সমতার অধিকার কোন অনুচ্ছেদে রয়েছে? 14 থেকে 18। আচ্ছা, আইনের দৃষ্টিতে সমতার অর্থ কী? সকলে সমান। অস্পৃশ্যতা নিষিদ্ধ করা হয়েছে কোন অনুচ্ছেদে? 17 নম্বর অনুচ্ছেদে। উপাধি নিষিদ্ধ করা হয়েছে কোন অনুচ্ছেদে? 18। নেক্সট প্রশ্ন, স্বাধীনতার অধিকার কোন অনুচ্ছেদে রয়েছে? 19 থেকে 22। মত প্রকাশের স্বাধীনতা কোন অনুচ্ছেদে রয়েছে? 19-এর 1-এর ক। শান্তিপূর্ণ সমাবেশের অধিকার কোন অনুচ্ছেদে রয়েছে? 19-এর 1-এর খ। ধর্মের স্বাধীনতা কোন অনুচ্ছেদে রয়েছে? 25 থেকে 28। ধর্মীয় স্বাধীনতার অর্থ কী? নিজ ধর্ম পালনের অধিকারকে বলা হয় ধর্মীয় স্বাধীনতা। সংস্কৃতি ও শিক্ষার অধিকার কোন অনুচ্ছেদে রয়েছে জানেন? 29 ও 30 নম্বর অনুচ্ছেদে। সাংবিধানিক প্রতিকার অধিকার কোন অনুচ্ছেদে? 32 নম্বর অনুচ্ছেদে। সাংবিধানিক প্রতিকার অধিকারকে কে হৃদয় ও আত্মা বলেছেন? ডক্টর B.R. আম্বেদকর। মৌলিক অধিকার কি সম্পূর্ণ সীমাহীন? না। কোন পরিস্থিতিতে মৌলিক অধিকার স্থগিত হতে পারে? জাতীয় জরুরি অবস্থায় মৌলিক অধিকার স্থগিত হতে পারে। জীবনের অধিকার কোন অনুচ্ছেদে রয়েছে? 21 নম্বর। জীবনের অধিকার বলতে কি বোঝায়? সম্মানজনক জীবনকে বোঝায়। শিক্ষার অধিকার কোন অনুচ্ছেদে রয়েছে? 21A। শিশু শিক্ষার বয়সসীমা কত? 6 থেকে 14 বছর পর্যন্ত। ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনার অধিকার কোন অনুচ্ছেদে রয়েছে? 26 নম্বর অনুচ্ছেদে। জোরপূর্বক শ্রম নিষিদ্ধ কোন অনুচ্ছেদে বর্ণিত হয়েছে? 23 নম্বর। শিশু শ্রম নিষিদ্ধ কোন অনুচ্ছেদে রয়েছে? 24 নম্বর। সংবাদপত্রের স্বাধীনতা কোন অধিকারের মধ্যে পড়ে জানেন? মত প্রকাশের স্বাধীনতার উপর। মৌলিক অধিকার লঙ্ঘিত হলে কোথায় যাওয়া যায়? সুপ্রিম কোর্টে। হেবিয়াস কর্পাস কি? অবৈধ আটক থেকে মুক্তি। মৌলিক অধিকার সবার জন্য সমান কি? হ্যাঁ। মৌলিক অধিকার কি সংশোধনযোগ্য? হ্যাঁ। রাষ্ট্র কি মৌলিক অধিকার লঙ্ঘন করতে পারে? আপনি কি মনে করেন রাষ্ট্র মৌলিক অধিকার ইচ্ছে করলে লঙ্ঘন করতে পারে? না, রাষ্ট্র ইচ্ছে করলেই মৌলিক অধিকার লঙ্ঘন করতে পারে না। ধর্মীয় শিক্ষা কি রাষ্ট্র বাধ্যতামূলক করতে পারে? না, করতে পারে না। ভাষা ও সংস্কৃতি রক্ষার অধিকার কারা পায়? সংখ্যালঘুরা। শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের অধিকার কারা পায়? সংখ্যালঘুরা। মৌলিক অধিকার কি আদালতে বলবৎযোগ্য? হ্যাঁ, অবশ্যই। মৌলিক অধিকার কত প্রকারের জানেন? মৌলিক অধিকার 6 প্রকারের। সম্পত্তির অধিকার এখন কোন ধরনের অধিকারের মধ্যে পড়ে জানেন? আইনি অধিকারের মধ্যে পড়ে। মানব পাচার নিষিদ্ধ কোন অনুচ্ছেদে রয়েছে? 23 নম্বর অনুচ্ছেদে। ধর্মীয় স্বাধীনতা কি সীমাহীন? না। মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির সম্পর্ক কি? এরা একে অপরের পরিপূরক। আচ্ছা, জীবনের অধিকারের সম্প্রসারণ কিভাবে ঘটে? আদালতের রায়ের মাধ্যমে। পরিবেশ রক্ষার অধিকার কোন অধিকারের অন্তর্ভুক্ত? জীবনের অধিকারের মধ্যে। ব্যক্তিগত গোপনীয়তার অধিকার কোন অধিকারের অন্তর্ভুক্ত? জীবনের অধিকার। মৌলিক অধিকার কার দ্বারা প্রণীত জানেন? সংবিধান সভার দ্বারা প্রণীত। মৌলিক অধিকার কবে কার্যকর হয়? 26শে জানুয়ারি 1950 সালে। আচ্ছা, মৌলিক অধিকার কি বিদেশিদের জন্যও প্রযোজ্য? কিছু অধিকার প্রযোজ্য। আচ্ছা, সমতার অধিকার সামাজিক ন্যায় নিশ্চিত করে কেন? বৈষম্য দূর করবার জন্য। মৌলিক অধিকার গণতন্ত্রের ভিত্তি কেন? কারণ স্বাধীনতা নিশ্চিত করে। মৌলিক অধিকার রক্ষার শেষ আশ্রয় কোথায়? সুপ্রিম কোর্ট। এটি আমার ফোন নম্বর। আপনারা যদি মনে করেন যে আমাকে দিয়ে কোনো প্রশ্ন উত্তর তৈরি করে নেবেন, ইন্টারভিউ সংক্রান্ত কোনো প্রশ্ন উত্তর, তাহলে সেগুলো আমাকে বলতে পারেন। সেগুলো আমি ফ্রি অফ কস্ট তৈরি করে দিচ্ছি।
রোজ প্রচুর প্রশ্ন উত্তর তৈরি করে দিচ্ছি, যারা যারা মানে বলছে রিকোয়ারমেন্ট মতো সেগুলো দেবার চেষ্টা করছি। কখনো কখনো দেরি হচ্ছে একটু, কিন্তু দিচ্ছি সবাইকেই। আপনারা বেশি বেশি প্রশ্ন দিলে আমিও ভিডিওর কন্টেন্ট পাই, এবং আম, যে স্যাটিসফ্যাক্টরি অ্যান্সারগুলো আপনারা দেখছেন সেই স্যাটিসফ্যাক্টরি অ্যান্সারগুলো দেওয়ার জন্য একটু সময় লাগে আর কি। তার জন্য একটু সময় হয়তো লেগে যাচ্ছে মাঝে মাঝে, একদিনের বেশি লেগে যাচ্ছে উত্তরগুলো দিতে, কিন্তু দিচ্ছি সবাইকে। তবুও কারোর যদি মেসেজ স্কিপ করে যায় আপনারা একবার পিং করবেন, আমি আছি আপনাদের পাশে। ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। টাটা।